কি ভাবছেন? নিশ্চয়ই ভাবছেন দূরের কোনো দর্শনীয় স্থান এটি। হতে পারে আবার নাও হতে পারে, তবে সেই বিষয়টি নিশ্চিত করব আরও পরে। তার আগে চলুন আমরা কিছু মনোরম দৃশ্য দেখে আসি। আর হ্যাঁ, বলে রাখি, আপনি চাইলেই কিন্তু এই জায়গাতে হাজির হয়ে যেতে পারেন খুব অল্প সময়ের মধ্যে, এবং আপনার একেবারেই হাতের কাছেই এই জায়গাটির অবস্থান। কি ভাবছেন? কেউ কেউ হয়তো প্রথম দেখায় মনে করে নিয়েছিলেন নিশ্চয়ই এটি জাফলং কিংবা বান্দরবানের কোনো মনোরম দৃশ্য, নাকি সুন্দরবনের কোনো একটি সুন্দর জায়গা বা মনোরম দৃশ্য, এমনটি মনে হতে পারে। বাট এটি কিন্তু আপনার একদম কাছে, মানে ফরিদপুর শহরের একেবারে মধ্যবর্তী স্থানে সুইচ গেট নামক যে জায়গা, ঠিক সেখানেই যে সুইচ গেটের পাশেই যে মানে যে নদ, কুমার নদ, সেই কুমার নদের শুকিয়ে যাওয়ার পরে, মানে পানি কমে যাওয়ার পরে এখন যে অংশটি রয়েছে, সেই অংশে এভাবেই আপনি চাইলে পরিবার সহ ঘুরতে পারেন। হ্যাঁ, আমরা ঠিক সেই জায়গাটির কথাই বলছি, যে সুইচ গেট এলাকা। অনেকে মদনখালি সুইচ গেট নামে ওই জায়গাটিকে চিনে থাকেন। তো যদি আপনি ঘুরতে যেতে চান পরিবার সহ, শহর থেকে আর কত ভাড়া হবে? জনপ্রতি হয়তো বা 10 টাকা। তো 10 টাকায়, একজনের 10 টাকায় আপনি পৌঁছে যেতে পারেন ফরিদপুর শহরের মধ্যবর্তী জায়গা থেকে এই মদনখালি সুইচ গেট এলাকাতে। আর এখান থেকে আপনি চাইলে পরিবার সহ এই নৌকাটিতে ঘুরে বেড়াতে পারেন এই নদীর, বা যে নদ, কুমার নদ, এই কুমার নদের বুকে। তো যেতে যেতে আপনি কখনো দেখবেন সেই ঝাউবনের মতো বন। আসলে ঝাউবন না হলেও ঝাউবনের পাশ দিয়ে নৌকায় যাবার যে স্বাদ, সেই স্বাদ কিন্তু আপনি এখানে উপলব্ধি করতে পারবেন। একই সাথে এই নদীতে ঘুরতে ঘুরতে আপনার চোখে পড়বে অনেক মনোরম দৃশ্য, যার মধ্যে ডুবিয়ে রাখা নৌকা আছে, যা দেখছেন এরই মধ্যে যে ভেসাল, মাছ ধরার ভেসাল, বা এরকম আরও সুন্দর সুন্দর চমৎকার চমৎকার দৃশ্য আপনি চাইলে উপভোগ করতে পারবেন। তো আপনি চাইলে কিন্তু এই জায়গাটিতে গিয়ে এই নৌকাটি আপনি ভাড়া করে, ভাড়াটাও কিন্তু খুব বেশি না, অল্পই বলা যায়, দরদাম আপনি করে নিতে পারেন। করে নিয়ে পরিবার সহ এই নদে আপনি আধা ঘন্টা বা 1 ঘন্টা, যতটা সময় চান আপনি ঘুরে বেড়াতে পারেন। তো আশা করি আপনার এই ভ্রমণ নিশ্চয়ই ভালো লাগবে। আর বলবো যে আজকের ফরিদপুরের সাথে থাকতে পেজটিতে ফলো দিয়ে রাখবেন। ভালো থাকুন।